রাধে রাধে মিত্র, দেখতে পাচ্ছ কি দুর্লভ শ্রী রাধারানী রাধা কুণ্ডে প্রদীপ দিয়ে ফুল দিয়ে সাজিয়ে তুলেছে এক ভক্ত। এই দুর্লভ দর্শন আপনারা প্রতিদিন এভাবে করতে থাকবেন। তো রাধে রাধে মিত্র, দণ্ডবত প্রণাম সমস্ত ভক্ত মিত্রদের। দেখতে পাচ্ছ মিত্র, আমরা প্রতিদিনের মতন এখান থেকে আবারও আজ পরিক্রমা শুরু করব সমস্ত ভক্তদের সঙ্গে, আর আপনারাও সঙ্গে থাকবেন। পরিক্রমা করে আমরা শ্রী রাধারানীর রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শন করব। তো আমরা পরিক্রমা করতে করতে প্রথমেই আপনারা জানেন আমরা মদনমোহন মন্দিরে দর্শন করে নেব। আপনারা দর্শন করুন মিত্ররা। তো মিত্র, আমরা মদনমোহন মন্দিরের দর্শন করে নিলাম। আপনারা সঙ্গে থাকুন, আমরা আবারও পরিক্রমা পথে এগিয়ে যাব। আর আমাদের এই ললিতা রানী ললিতা কুণ্ডের দর্শন করে নেব। আপনারা সঙ্গে থাকবে মিত্র। এ দেখতে পাচ্ছ আমাদের ললিতা রানীর ললিতা কুণ্ড, দর্শন করুন মিত্ররা। আর মিত্ররা, আজ প্রেমানন্দ মহারাজ আজ সকালবেলা পরিক্রমা করতে এসেছিল। তো আমি কাজের জন্য বের হয়েছি। 5 মিনিট আগে বের হলে আপনাদেরকে এই দুর্লভ দর্শনটা করাতে পারতাম। মিত্র জানেন তো, উনি যদি বলে এখানে পরিক্রমা করতে আসে তো কতটা ভিড় হবে। তাই উনি ওনার মতো যখন সময় পায় চলে আসে, খুব সকালে আসে পরিক্রমা করতে। প্রেমানন্দ মহারাজ রাধা রানীকে ছাড়া আর কাউকে বুঝে না, চিনে না। তাই উনি মাঝে মাঝে পরিক্রমা করতে আসে। আপনারা সঙ্গে থাকবেন। শ্রী রাধারানীর কৃপা থাকলে আপনাদের অবশ্যই দর্শন হবে, কৃপা লাভ করবেন। তো আপনারা সঙ্গে থেকে এই যে দর্শন করুন। এখন আমরা রাধা বিনোদ মন্দিরের দর্শন করে নিই। আর মিত্ররা, উনি এই শীতের সময়, যেহেতু এখন ঝড় তুফান নেই, তো উনি শীতের সময় মাঝে মাঝে পরিক্রমা করতে আসে। আমরা শ্রী রাধারানীর নাম নিব সমস্ত ভক্তরা মিলে। অবশ্যই আমরা এই রাধা কুণ্ডের থেকে আপনাদেরকে দুর্লভ দর্শন করাতে পারবো। আজই করাতে পারতাম মিত্র, আমি শুধু 5 মিনিট লেট হয়ে গেছি কাজে বের হওয়ার জন্য, নাহলে আজই আপনাদেরকে দর্শন করা নিতাম এখান থেকে। আর কিছুদিন পরে আমি যাব আবার ওনার ওখানে বৃন্দাবন, যেখানে পরিক্রমা করে, সেখানে আমি দর্শন করাবো। আপনারা সঙ্গে থাকবেন মিত্ররা। এইভাবে আপনারা পরিক্রমা করুন। কিন্তু আজ একদম কাছ থেকে চলে গেল, আমার অনেকটা খারাপও লাগছে। আবার রাধারানীকে বলেছি, রাধারানী তুমি আবারও এলে আমাদের অবশ্যই দর্শন করাবে। তা তোমরা ভক্তরা সবাই, সমস্ত ভক্তরা সঙ্গে থাকবে। আমরা এখন ব্রজবিহারী মন্দিরে দর্শন করে নিচ্ছি। মিত্র, আমরা পরিক্রমা করতে করতে এগিয়ে যাচ্ছি। আর আমরা এখন শ্যামকুণ্ডুর দর্শন করব। আর শ্যামকুণ্ডুর পাশে রয়েছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর বৈঠক, আর গৌরাঙ্গ মহাপ্রভুরও দর্শন করে নেব। আপনারা সঙ্গে থাকুন। মিত্ররা দেখতে পাচ্ছ, আমি এখন ভিতরে চলে যাব, আপনারা দর্শন করবেন। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন করুন মন ভরে। যেসব ভক্তরা তার দর্শন করতে চাইছেন তারা অবশ্যই শ্রী রাধারানীর কৃপায় দর্শন করুন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর। আর আমরা পরিক্রমা করে আবার এখান থেকে আবারও পরিক্রমা পথে যাব। গৌরাঙ্গ মহাপ্রভুর যে বৈঠক, সেখানে আমরা একবার পরিক্রমা করে নিলাম। পরিক্রমা করে আবার আমরা পরিক্রমা পথে চলে যাব। সঙ্গে থাকবে মিত্ররা। চলুন, আমরা এই শ্যামকুণ্ডুর পাশে রয়েছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর বৈঠক। তো এগিয়ে যাব আমরা পরিক্রমা পথে আবারও। এই দেখতে পাচ্ছ শ্যামকুণ্ড। রাধা 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 রাধা। আর আমরা শ্রীনাথ মন্দিরের দর্শন করে নেব মিত্ররা, সঙ্গে থাকো। শ্রী রাধা জয় রাধা, শ্রী রাধা 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 রাধা। মিত্ররা, আমরা এগিয়ে গিয়ে এখন আবার দর্শন করে নেব আমাদের গৌরনিতাই মন্দিরে দর্শন করে নেব। সঙ্গে থাকবে মিত্ররা। এই বাম পাশে চলে গেল পরিক্রমা পথ, আর আমরা এখান দিয়ে ডান পাশ দিয়ে ঢুকে যাব আমাদের গৌরনিতাই মন্দিরের। তা আপনার সঙ্গে থাকুন মিত্ররা। দেখুন মিত্ররা, শীতের পোশাক দিয়ে কত সুন্দর সাজিয়ে তুলেছে আমাদের গৌরনিতাই। আর তার নিচেই দেখুন আমাদের লাড্ডু গোপাল
তারা মনে হচ্ছে বিছানার লেপে বসে আছে, লেপের মধ্যে ঢুকে। তো কি দুর্লভ, আপনারা সঙ্গে থাকবে। আমরা আবারও পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি। আর মিত্ররা, সত্যি প্রেমানন্দ বাবা এই পথ দিয়ে আজ অনেক ভক্তদেরকে নিয়ে একসাথে পরিক্রমা করে গেছে। আমার একটু খারাপও লেগেছে, আবার রাধারানীকে বলেছি এরপরে যখন আসবে অবশ্যই সমস্ত ভক্তদের যেন এইভাবে আমি দর্শন করাতে পারি। তো আমি চেষ্টা করবো শ্রী রাধারানীর কৃপায় আবারও এলে আপনাদেরকে দর্শন করাবো। আর উনি এখন মাঝে মাঝে আসতে থাকবে মিত্ররা, আপনারা অবশ্যই দর্শন করতে পারবেন। আমরা রাধাকুণ্ডের এক ঝলক দর্শন করে নিলাম। আর আজ মঙ্গলবার, আর এই মঙ্গলবারে দেখতে পাচ্ছ আমাদের বজরংবলীর দর্শন করে নিন। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় সিয়ারাম, জয় জয় সিয়ারাম। আর মন্দিরের মনে হচ্ছে সংস্কার হচ্ছে, পিছন দিয়ে দেখতে পাচ্ছি। আপনারা এখন কুণ্ডেশ্বর মহাদেবের দর্শন করুন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় কুণ্ডেশ্বর মহাদেব। দেখতে পাচ্ছেন মিত্ররা, দর্শন করুন আমাদের কুণ্ডেশ্বর মহাদেবের। আর আমরা এখান থেকে দর্শন করে চলে যাব আমাদের শ্রী রাধা রানী রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শন। দেখতে পাচ্ছি এক মাতাজি উপর থেকে আরতি করছে। অনেক বয়স্ক মাতাজিরা, তারা নিচে নামতে একটু কষ্ট হয়, তারা উপর থেকেই দুর্লভ দর্শন করে এখান থেকে আরতি করে চলে যায়, সেখানেও তারা কৃপা লাভ করে। তো মিত্ররা, আপনারাও দূর থেকে এই দুর্লভ সন্ধ্যা আরতির দর্শন করুন, শ্রী রাধারানীর কৃপা লাভ করুন। আর এভাবে সঙ্গে থাকবে মিত্ররা। চলুন আমরা এখন নিচে চলে যাব আপনাদেরকে এই দুর্লভ সন্ধ্যা আরতি দর্শন করানোর জন্য। দেখতে পাচ্ছ মিত্ররা, সঙ্গে থাকো আর মন থেকে ভালোবেসে বলো রাধে 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 রাধে। যে সমস্ত ভক্তরা প্রেমানন্দ বাবার দর্শন করেননি, তারা অবশ্যই আমার প্রথম দিকে ভিডিও আপলোড করা আছে প্রেমানন্দ বাবার। তা আপনারা আমার এই চ্যানেলে গিয়ে প্রেমানন্দ বাবার দর্শন করবেন। আমি প্রথমে গিয়ে শ্রী রাধারানীর কৃপায় ওনার দর্শন পেয়েছিলাম। তা আমরা এখন দর্শন করব শ্রী রাধা রানী রাধাকুণ্ডের এই দুর্লভ সন্ধ্যা আরতির দর্শন। আপনারা মন ভরে করুন। আর দেখতে পাচ্ছ কত সুন্দর করে প্রদীপ দিয়ে শ্রী রাধারানীর রাধাকুণ্ডে ফুল দিয়ে প্রদীপ দিয়ে সাজিয়ে তুলেছে, কি দুর্লভ মিত্ররা দেখতে পাচ্ছ। আর এইভাবে প্রতিদিন এই দুর্লভ দর্শন করার জন্য আপনারা সঙ্গে থাকবেন, শ্রী রাধারানীর কৃপা লাভ করবেন। আর এই মন ভরে রাধারানীর দর্শন করবেন মিত্ররা। দর্শন করুন আমাদের রাধারানীর রাধাকুণ্ডের। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত ভক্তরা আরতি করছে, তা আপনারা সঙ্গে থেকে আরতি দর্শন করবেন। আর এখানে দেখতে পাচ্ছ মিত্ররা কত সুন্দর দুর্লভ আমাদের এই বাদরটা তার বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে, দেখতে পাচ্ছ। তা আপনারা সঙ্গে থাকুন। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, রাধা 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 রাধা। দেখতে পাচ্ছেন মিত্ররা, আমি সঙ্গমের দিক থেকে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। সমস্ত ভক্তরা দর্শন করুন। আর অনেক অনেক ভক্তরা এসে ওখান থেকে আরতি করে, দেখতে পাচ্ছ সমস্ত ভক্তরা কুণ্ডের চারদিক পরিক্রমা করছে। তা আপনারা সঙ্গে থাকুন, প্রতিদিনের মতন এই দুর্লভ দর্শন করুন। মিত্র দেখতে পাচ্ছ সমস্ত ভক্তরা মিলে শ্রী রাধারানীর রাধাকুণ্ডের যেই প্রদীপ দিয়ে আরতি হবে, সেই প্রদীপ সমস্ত ভক্তরা তারা জ্বালিয়ে তুলছে। আর তারপরে আরতি শুরু হয়ে যাবে। আপনার সঙ্গে থাকবেন মিত্ররা। আর মন থেকে রাধা রানীর কথা বলতে মনে নিতে ভুলবেন না, মন থেকে রাধা রানীর নাম নেবেন। রাধে 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 রাধে। দেখতে পাচ্ছ প্রদীপটা কত সুন্দর সাজিয়ে তুলেছে। তা এখন সমস্ত ভক্তদের সাথে একসাথে এই দুর্লভ সন্ধ্যা আরতি করবো। আপনারা সঙ্গে থাকবেন আর রাধারানীর নাম করবেন। আমাদের কৃপাময় রাধারানী অবশ্যই আপনাদের কথা শুনবে। আর আমিও বলি, মন থেকে ভালোবেসে বলি, হে রাধারানী তুমি সমস্ত ভক্তদের উপর কৃপা বানিয়ে রেখো। আর রাধারানীর এই দুর্লভ দর্শন জানি প্রতিদিন সেই সমস্ত ভক্তরা করতে পারে। আর মন থেকে বলে রাধে রাধে, দু হাত তুলে বলো রাধে 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 রাধে। তো মিত্ররা এই দর্শন করুন। তো মিত্র দর্শন করুন। এখন আরতি শুরু হয়ে গেছে সমস্ত ভক্তদের সঙ্গে একসাথে। রাধা 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 রাধা। এই যে মিত্ররা দেখতে পাচ্ছ কি দুর্লভ সাজিয়ে তুলেছে আমাদের শ্রী রাধারানী রাধাকুণ্ডের এত সুন্দর দুর্লভ দর্শন। আপনারা মন ভরে করুন।
আর সত্যি অনেক অনেক ভালো লাগে। আপনারা যখন এখানে শ্রী রাধারানীর কৃপায় একদিন হলেও আসবেন আর এসে এইভাবে ফুল দিয়ে শ্রী রাধারানীর যত সমস্ত ফুল তার পছন্দ প্রিয় ফুল দিয়ে সাজিয়ে তুলবেন এই রাধাকুণ্ডে, আপনার উপর শ্রী রাধারানীর কৃপা অবশ্যই থাকবে। আর এইভাবে তো আপনারা এখন দর্শন করুন। সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে মিত্ররা, দেখতে পাচ্ছ কত ভক্তর আগমন। আজ প্রতিটা দিন এভাবে আলাদা আলাদা অনেক অনেক দূর দূরান্ত থেকে সমস্ত ভক্তরা এসে এই দুর্লভ দর্শন করে। তা আপনারাও দর্শন করুন, রাধে রাধে নাম করে। আর রাধারানীর সব সময় নাম নেবেন, মন থেকে বলবেন রাধে 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 রাধে। নিজের ভক্তি শক্তিতে সব সময় রাধারানীকে ডাক দেবেন মিত্ররা, অবশ্যই আপনাদের উপর কৃপা বানিয়ে রাখবে। আর আপনারা দেখতে পাচ্ছ কত ভক্তরা রয়েছে নিচের দিকে। তা আমি এখানে যেই বাবাজির আরতি হয় সেখানে আমি বলছি, সে বাবাজি বলে হ্যাঁ এই দুর্লভ দর্শন সমস্ত ভক্তরা জানি করতে পারে। তা আমি বলছি হ্যাঁ, শ্রী রাধারানীর কৃপায় আমি অনেক অনেক ভক্তকে এই দর্শন করাতে পারছি প্রতিদিন। তা আমি এতে অনেক খুশি। তো মিত্ররা আপনারা এই দুর্লভ দর্শন করে কতটা খুশি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন মিত্ররা। কেন শ্রী রাধারানীর কৃপায় তো আপনাদেরকে এই দুর্লভ দর্শন করাতে পারছি, এতে আমি অনেক খুশি। আর আপনারাও যদি খুশি হন সেই কথাটা আমি যদি জানতে পারি কমেন্টের মাধ্যমে, তাতে আমি আরও অনেক অনেক খুশি হব মিত্ররা। তো আপনারা মন ভরে দুর্লভ দর্শন করুন। আমরা সন্ধ্যা আরতি সম্পূর্ণ করে পরিক্রমা পথে চলে যাচ্ছি। তো আপনারা সঙ্গে থাকুন মিত্ররা। দেখতে পাচ্ছ এইটা হলো মেইন গেট, যেখান থেকে নামে সবাই। আর চারোদিকে কুণ্ডের প্রতিটা সাইড দিয়ে গেট আছে মিত্র। আপনারা যেদিক দিয়ে নামেন সেদিক দিয়ে নামবেন, যেদিক দিয়ে নামবেন পরিক্রমা পথে সেদিক দিয়েই আবার দর্শন করে সেদিক দিয়ে উঠবেন, তাহলে পরিক্রমাটা সম্পূর্ণ হবে মিত্ররা। তো আপনারা সঙ্গে থাকুন, আমরা পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি। রাধা 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 শ্রী রাধা রাধা রাধা। আমরা গোপীনাথ মন্দিরে চলে এসেছি মিত্ররা। তো দেখতে পাচ্ছ ভক্তরা একদম মন ভরে দর্শন করছে। তা আমরাও দর্শন করি সমস্ত ভক্তদের সাথে। দেখুন কি দুর্লভ সাজিয়ে তুলেছে, দেখছো। জয় গোপীনাথ জয়, রাধারানীর জয়, জয় গোপীনাথের জয়, জয় রাধারানীর জয়। তো মিত্ররা আমরা এখানে দর্শন করে আবারও পরিক্রমা পথে এগিয়ে যাব। আর তারপর আমরা দর্শন করে নেব গোবিন্দ মন্দিরের। তো মিত্ররা দেখতে পাচ্ছ আমরা গোবিন্দ মন্দিরের কাছে চলে এসেছি। আর এই আমাদের গোবিন্দ মন্দিরের দুর্লভ দর্শন আপনারা করুন। আর এখানে এলে সত্যি মিত্ররা রাধারানী যেখানেই থাক, যতগুলো মন্দিরে দর্শন করি সব মন্দির থেকে মনে হয় যেতে ইচ্ছে করে না, কিন্তু সমস্ত ভক্তদেরকে দর্শন করাতে হবে। তাই আপনারা মন ভরে দর্শন করুন, শ্রী রাধারানীর কৃপা লাভ করুন। আর মন থেকে ভালোবেসে বলুন রাধে রাধে। মিত্র দেখুন কি দুর্লভ সাজিয়ে তুলেছে আমাদের রাধাকৃষ্ণকে। তা আপনারা এভাবে দর্শন করবেন। তো চলুন আমরা এখানে দর্শন করে নিলাম, আবার আমরা পরিক্রমা পথে এগিয়ে যাব মিত্ররা। আপনারা এইভাবে সঙ্গে থাকবেন, প্রতিদিন দর্শন করবেন। সমস্ত ভক্ত মাতা পিতাদেরকে এই দুর্লভ দর্শন করাবেন। জানেন অনেক মাতা পিতারা ঘরে থাকে, তারা কিন্তু এই দুর্লভ দর্শন করতে পারে না, যেহেতু অনেক মাতা পিতা বয়স হয়ে গেছে, তারা মোবাইল ঘাঁটতে জানে না। অবশ্যই একবার হলে আপনাদের এই দুর্লভ দর্শনটা করাবেন। যদি কোনো সময় তাদের মনে টান দেয় যে বৃন্দাবন রাধাকুণ্ডে আমি দর্শন করতে যাব, তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই কাজটা করবেন। যদি মাতা পিতা আসতে চায় বৃন্দাবন ধামে, অবশ্যই তাদেরকে এই ধামের দর্শন করাবেন। রাধারানীর কৃপা অবশ্যই আপনার উপরে থাকবে। যা মাতা পিতাদের অবশ্যই চেষ্টা করবেন এই বৃন্দাবন ধামের দর্শন করানোর জন্য। তো মিত্র, তা আমরা এখন দর্শন করে নেব জগন্নাথ মন্দিরের। জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো মিত্ররা আমরা জগন্নাথ মন্দিরের দর্শন করছি। আর জগন্নাথ মন্দির দর্শন করে আবারও আমরা পরিক্রমা পথে এগিয়ে যাব। আর এখানে আমাদের আর কিছু দূর রাস্তা রয়েছে, তো আমরা এই পরিক্রমা সম্পূর্ণ হয়ে যাবে আমাদের। আপনারা চেষ্টা করবেন মাতা পিতাদের কথাটা অবশ্যই মাথায় রেখে, যদি তার কোনো মাতা পিতা আসতে চায় অবশ্যই আপনারা বৃন্দাবন ধাম দর্শন করাবেন। রাধে রাধে।